সালাতু ওয়া সাল্লাম আরে এখন এই প্রসেসিংগুলো শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন ফয়সালা করিয়া দিলা, ও আজিজে মিসর, যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও, ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে তোমার দেশ থেকে তুমি জেল থেকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন, খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই, ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেল থেকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল। খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল, এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে যাও, তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায়, ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আদিতে মিশরে খাদ্যমন্ত্রী বানাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে থুরা থুরা উঠে ইউসুফ আলাইহিস সালামেও তো সুন্দর না নি, মায়াও লাগে, আর দাঁড়িয়ে থুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী। সিকিউরিটি তো ভাড়া তখন ভাতরে গুত্তা কি ইউসুফ আলাইহিস সালামের বাঁচাইতে গিয়া বাসায় বালা বালা সিকিউরিটি দিছে, খাস খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড় সার জায়গায় এখন থাকে না নি ভাই। এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তারার লগে যারা সিকিউরিটি থাকে, এর থাকি বড় সার আরেক মানুষ লগে পিএস থাকে, হে থাকে ভাই পিএস একজন থাকে না মানুষ, তারই সম্পূর্ণ সিকিউরিটির থাকি বড় সার থাকে পিএসের উপরে। হিতায় আমার লোকে বেইমানি করুক না করুক কুয়া মগর গিয়ে করতো না, পিএসে করতো না। তো এমন এক বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল, ঠান যেখান হইল খানি ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল, হ্যাঁ এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা। বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগুদ হারাইলা, যে বাটি দিয়া আপনার দান বাটিলা, চাউল বাটিলা, গেউ বাটিলা, এখন বাই তো তাই চিনি নিশ্চয়। যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় হইলা, যে এরা তো আমার বাইন, ও এরা তো আমার ফুরকির কুকার গাতো ভালাইলা, তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতাম। আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দেখ দেওয়াই ইউসুফ আলাইহিস সালাম কইলা, এনতার আটকাইতে যদি তাহলে ও বাটিও টানটানো ভিতরে রাখিও, শরীর উপবাদ দিও না। কারণ আমি হইয়া দিয়ার বাচ্চায় এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না। কারণ আমার ভাই আইন তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে রে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নবী ইউসুফ আলাইহিস সালামের লোকে খান্দিতে দুইটা চোখগুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইনতে কুয়ার মধ্যে ফেলাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা, আর দিয়া কইলা ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই নিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানা রাখি আইছো, কারণ আমার ফুয়ার জুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও জুব্বাটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামা তোরা, আমার ফুয়া জীবিত আছে, জুব্বাত আমি গন্ধ ভাইয়া। কারণ বাপে যে শার্ট লাগায়, ফুয়া যে শার্ট লাগায়, বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে, কি গন্ধ আছে। মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়, মায় জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারি দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই, সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। টুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আর বাইন তোর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কেমন তান বাইন তো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব, ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে আম্বা ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের হইবে বেটা এটা কিনা মাথে না, আমি সংক্ষিপ্ত মারি আর বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বাইন তোর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই,
আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানলে হইও তোমার তান গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও তোমার তানটে ছুটাইয়া নিতা সুবহানাল্লাহ দুইজন জেলে ঢুকাই দিলা ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা এরারে কষ্ট দিও না মারিও না আরামর জায়গা থুতিবার জায়গা দিও যদিও আমার ভাই আমার কিতা ভাই আমার হলিঞ্জার টুকরা ভাই এরারে কষ্ট দিও না মারিও না জেলো জেনো তো বালা জায়গা দিও আর বালা খানি দিও যত করো ভাই অপরাধ হলে ভাই ভাইয়ের মহব্বত না তুই না কেনে ছাড়তে পারে না কিন্তু এই জমানাত বাইয়ে বাইর লোকে বাইরে হত্যা পর্যন্ত করে এই জমানাত বাইয়ে সম্পদের কারণে বেটির মহব্বত করিয়া বাপরে হত্যা করে মারে মারের বাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দেন অন্যান্য ওলা ইতারে আমারুয়া হইল ইতার বালা হইল ইতার আমারুয়া যা কিতা ভাই জোরে কও না ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থেকে বার করিয়া দিছ বাপরে বাড়ির থেকে বার করিয়া দিছ ভাই আর বোনরে বার করিয়া দিছ রে ভাই বাপতে বারস্তর উন্নতি হইব ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা অতদিন তোমার থনাইত আল্লাহ বরকত দিয়া দিব তোমার রুজিত আল্লাহ বরকত দিব তোমার ঘর আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ আর যেদিন তোমার বাইকটা কি আলো গই দিবাই তোমার মাতটা কি আলো গইবা মোটা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খনায় মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায় নাউযুবিল্লাহ ও হুদাও দিবে কি ফেটর বেদনা শিলচার কদিন হুতাইব হুদাও দিন আখে মুখে ফেনা মুল্লার কাছে কতদিন দৌড়াইব মানে একটাই না একটাই ধরা দিত ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই কতদিন পরে আমার ভাই গুতাই করে আমি দেখলাম রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম আপনার বাড়ি খানো গ্রহণ আপনার বাপ আসেন নি গ্রহ বাপে কিতা করেন রেথাইন তো আসলা নবী এখন কিতা করেন বলে আমরা বাইরে বাগে খাইলিছে এর কারণে বাইর দুঃখ পড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইস আবো শিকার আইতরা না কিন্তু আর তারা যে জানেন না তেবেটা আটকাইলি বলে তারার ভাই তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয় আমাদের বাড়ি তো অমুক জায়গা তোমাদের বাপ আসেননি ঘুরে হয় তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই জবানার নবী আসলা বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না খেনে দেখুন না আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ জঙ্গল আমরার লোকে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিছ সুবহানাল্লাহ আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা নয় আর জোর জোরে চকুর ফানি ফানায় মানে এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছেন না নিজের বাবার আওয়াজ ঘন্টা পর্যন্ত পাইছেন না ও চকুর ফানি ফানায় আর দাঁড়ো গিয়া জিকার করেন আর আমরা বাকি বাইন তোর খবর কিতা আর তোমার মা সৈন্য ঘুরে হয় তাহলে এদের খবর কিতা এইভাবে আমরা ফ্যামিলি চলে আমরা তো চুরি করি নাই আমরা হুতাও দিয়ে সুর বানানি হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই মগর তোমার তাম বেগত বাটি পাওয়া গেছে এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত একজন জেল থাকবা আর আরেকজন হইয়া দিয়ার তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দেব ও কাপড়কে তোমার তান বাপরে উপহার দিও আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব সুবহানাল্লাহ কত বছর ফুয়া আর বাপে খান নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল অন্ধ মানুষ রাস্তা দেখুন না ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা কুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানোর বাফরা তো তুলিয়া দিও আর তোমার তান আব্বারে তুমি দেন লগে লইয়া আয়ো সুবহানাল্লাহ খবর লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালাম আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা বাইলা রে ভাই
চাকরি ধরিয়া চকুর ফালি ফেলাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া জিজ্ঞে আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ হওয়া যায় হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি আমি এখনো হইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে সুবহানাল্লাহ তারা খালি কিতাব আতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম কিতাব আতো খালি আউরে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায় তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না তত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই সুবহানাল্লাহ বাদে হইলা যেই নবু দিছেন বলে খেয়ে দিছে বলে মিশরের আদিতে মিশরের খাদ্য মন্ত্রিয়ে দিছেন ওগো দিয়ে আপনার চৌক ওগু গোসাইতা হয়তো চৌক বেলা হয়ে দিতে পারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই বাতি ওলা গোসানি শুরু করই আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বাইর লগে লগে দেমতে ইউসুফ হইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মতো রানা দিনা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে হইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব তোমরা সারা আমার বাবার রাজকীয় সম্বর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফ রে আমার বায়ানতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌক্রান্ত বানাইয়া দিছ এর লাগি আমি তোমাদেরকে হইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তসি বানবা আমার বাবারে তোমরা রাজকীয় সম্বর্ধনা দিও সুবহানাল্লাহ কি এমন মায়া রে ভাই এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই ফুয়া বাপে দেখেন নাই নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিঞ্জার দাউ দাউ করেন অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলার ভাই আমার বায়ান আর আইতা নাই আমার বা বন্ধ জীবনে আইতা নাই তুমি যেন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না কারণ আমার বাবা বড় নামি আমার বাবা একজন নবী আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার আর চুরির খবর যদি আমার বাবা এখন আমার বাবা হয়তো জমিনও থাকতে নাই এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে সুবহানাল্লাহ তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালামের গেদেলর ভিতরে আমি অধিকার কর না তোমার তান ভাই কয়জন করে 10 জন 11 জন আসলা 12 জন আসলা ও এক মার 10 জন হাত ন করো 2 জন 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছলাম বাগে খাইলিছে গিয়া ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা বিস্তারিত জানতে রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বায়ানতে তান বাফরে লইয়া আইতরা আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ হইয়া চিৎকার দিলা মিশরের জমিনের মাটি খাওয়া আরম্ভ করলো রে ভাই আসমানেও জমিন খান গুরুত্ব লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই ওটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া নিজের সিকিউরিটি লইয়া আজিজে মিসর লইয়া রওনা দিলেন অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা ও মিশরের মানুষ হয়তো আমার ফুয়াই নকুল তোরে দেখা করার যায় আর আমার দিলে বড় খান্দের আমার দিলে বড় জাগের আমার বাপরে আমার ফুয়ার লগে দেখা হইব তোমরা আমার লাগি দোয়া করিও নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গার থেকে চিৎকার ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আনজা করি ধরতা ও রাস্তা দেখিয়া আমার স্টেজ পর্যন্ত নবী ইউসুফ রইছেন রে ভাই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ এমন ভাবে জমিনে পড়লা রে ভাই পড়ার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের কান্নার আওয়াজ
এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু হইয়া যখন কপালের মধ্যে চুমা হইয়া চিৎকার দিলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানে তুলিয়া দিছ ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম তুমি আমি বাবারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করে দিনের নবী হলে এত কষ্ট করে দিন প্রচার করছেন তো নবী হলে তো আরামে দিন দিন দা করেন নাই নবী মুসায় কষ্ট করলা নবী ইউসুফে কষ্ট করলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতনের পর নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমারে যদি মহব্বত করতে চাও আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও তোমরা আমি নবীরে অনুসরণ জমিনে করো আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই কিয়ামতের ময়দানে কতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ আইজ যদি নবীর লাগান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম লাগান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন শুনাইবার লাগি দিন পাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মতে মুহাম্মাদির যুব সমাজ যদি দিনের জান্ডা লইয়া দাঁড়ায় এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করব রে ভাই আল্লাহ দিনের কামিয়াবি দান করব সুবহানাল্লাহ এর লাগি আমার যুবক ভাইরা এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে একজন নবীও জমিন আরাম করেন নাই একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায় ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায় আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায় ওরা যেন ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীর অনুসরণ করে সুবহানাল্লাহ এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত পাওয়া যায় না খুব সুবহানাল্লাহ দূরে খুব সুবহানাল্লাহ এই জমিনের যুবক হলে যদি দিনের লাগিয়া পিকনিক না খাইয়া অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায় এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা তারার লাগি সাধুবাদ দেওয়া কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এই দেখ যুবকে যদি জলসার টেকায় গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো আর হনো গিয়া মরে যেত তো জাহান্নাম দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলো খামুল সব মূল্যায়ন কবর তো লাইন করে দোয়া করাই আল্লাহ কবুল করতেও পারে না মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার তওবা করিলা আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন খান্তা চলে যায় আল্লাহ তোমার জান্নাত দান করব সুবহানাল্লাহ কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই মগর ওয়াজ নসিহতর মাহফিল তফসিরের মাহফিল বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায় আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব সুবহানাল্লাহ আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবকগুলোর সাধুবাদ আর মোবারকবাদ জানাই তুমি যেন পিকনিকও না গিয়া দিলে এক জলসা আইতো নিশ্চয় গতবারও করছেন আমি একদম পারছি না মেঘ দিলাইস হ্যাঁ এবারও আমার আগে দাওয়াত দেব আমি বড় খুশ হয়েছি যে যুবক হলে কেন করাইস লাগে মুরব্বী হলো উচিত্রালাই দোয়া আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ হ্যাঁ আমরা বালা খাম বালা পাই না আবার চুরি চামারি বালা আজকে হাজারো যুব সমাজ আমি দেখি আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই আমার ভাইয়ের বহুত দেখছি এবার পিকনিকও গেছেন না বহুত মুসলমানের ফুয়াই এবার পিকনিকও নাই আল্লাহ না তুই আর ওটি আঠা যাইত শুক্রিয়া ভাইয়া বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না 31 নাইটটা কি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম
মগর ও রাইত আপনি তাহাজ্জুদ করে কোয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকদের ওই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো, এটা সহ্য করি জবাব দিনা। তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাব দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনটা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুণ ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেকরে দিনের কর্ম করার সহি সমুখ দেখ আল্লাহ আমিন। আমরা সমাজে মেঠার বেমার হয়ে যায়। এর লাগে আমরা মেশাব হলো কিছু হেদায়ত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতে দিন হইতো না। এই যারা হুনের বা হুনটায় আমার তো সারা গেইলাও শুধু, কিন্তু এর বাদেও আমরা সেই লইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি পালা ভাই না পার্সোনালিটি হিসাবে মনে করি হোক। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা হয়, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তো ইথা নাই। আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। গতকাল 2 জায়গা প্রোগ্রাম বসে তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই। বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে, তো এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানুন না জানোই, কিন্তু তারার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আকলর ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আকলর ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে, আপনারা খেউরের কমেন্টসও গালি দিবা না, খেউরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ যে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান। একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্তব্য আছে কেউ করে গালিব, আর আমার যারা গালের আমি আর এখনো হইয়া আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন পাইলাম, কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই হইব গো আল্লাহ, দিনের মাঠও কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছে, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না? হ্যাঁ বদলা। আমার তো ছুটিবার এক লাইন এর লাগে সেও করে গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাইয়ার যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে। আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে টাইম। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেই, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ ভাই, নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআনুল কারীমের তাফসীর চাইয়া আমি আইব। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله. আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া
আমি গুনাহগার গুনামে আপনার কাছে আতরান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরা জমায়েতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত দাত গুনাহ ফল করছি সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে খুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরা ধ্বংস খান্তা করিও না ইয়া আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌত খান্তা জমিন খানা দিও না যে মৌতর পরে মানুষ আমরা ডেড বডি পর্যন্ত তুকাইয়া পাই না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দাও এই জমায়েত অনেক আছে খেউর মা নাই খেউর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাস বানাও যারা জমিন আসল হায়াতে তো জীবা সেহতে কুল্লিহা দান ফরমাও আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মধ্যেখানের কবর রহমতের জরি বর্ষাও জিন্দা অখলারে বেশি বেশি করে অনেক আমলের তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দুস্ত আর দুশ্মন তোফালে বেইজ্জত দিও আল্লাহ আল্লাহ এক জমাত লইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ আমরার গুনার কারণে আপনি আমরার বাতিলের সামনে মাথা নত করে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এলাকার যুব সমাজের আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মুরব্বী সমাজের কবুল ফরমাও এই জলসার আয়োজন করতে গিয়ে যত ভাই আর বোনিনতে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের উত্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন নাজাতের উসিলা কোনো কিছু থাকতো নাই ও দিন আপনি আমরা ও জিনিস সন্তান ও জলসা খান্তারে নাজাতের উসিলা বানাই আরশে আদিমর তলে ছায়া খান্তা দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন तमाम बीमारी সকল বেমার দিয়ে আপনি শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান সকল আছেন আল্লাহ ইতার জানো মালিমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মুসলমান বাচ্চান কিন্তু বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ ইতা বিদেশের জমিনও যায় আল্লাহ মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ দখল সারিয়া বিদেশের জমিনে আপনি ইতারে খেয়ানত খান করিও না ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করি মালমাল করিও হারাম থাকি ইতারে বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দিও আল্লাহ ऐ मौला करीम तमाम जहानों मुसलमान जातिरे करने की सलात तौफीक दो मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ फिलिस्तीन और मुसलमान आज़ादी अपने दान फरमाओ अल्लाह भारत और जमीन दे शांतिर जमीन बनाओ जाति धर्म वर्ण निर्विशेषे प्रत्येकटा जातिर लोके मोहब्बत माया लागाइया दे अल्लाह प्रत्येकटा जातिर अंतर थेके हिंसा विद्वेषे दूर करिया भारतर संविधान रे फलो करिया जमीনের মধ্যে চলার তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আসামর জমিন রে আপনি শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন থেকে হরনমনার হিংসা ফিতনারে দূর করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমি গুনাহগার সব সময় গাড়ি লিয়া শহর তাকিরে দয়াল হরনমনার দুর্ঘটনার তাকিয়া শত্রু ওপর আক্রমণ তাকিয়া আমি গুনাহগারদের আপনি হেফাজত করিয়া রাখি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين.